বন্ধুরা, লাইভ মার্কেটের মধ্যেই শ্যুট করছি। দেখতেই পাচ্ছেন, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে এই রেঞ্জটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তাহলে ওপরের দিকের জন্য কিছুটা মোমেন্টাম পাবেন। ওভারঅল কিন্তু বাজার রেঞ্জ বাউন্ড দেখতেই পেয়েছেন, আজকে রেঞ্জ বাউন্ড সিচুয়েশান। তা সত্ত্বেও বলবো, এই যে উপরে গ্যাপ আপ খুলেছে, এখান থেকে কিন্তু একটা তলার দিকে রিটেস্ট হওয়া কিন্তু দরকার ছিল, তারপরেই কিন্তু একটা সুন্দর ট্রেড বেরোতো। কি হয়েছে, ওপরেই খুলেছে, খোলার পর দেখছেন ফার্স্ট ক্যান্ডেলটাতেই 5 মিনিটের রেড ক্যান্ডেল ফরমেশন করেছে, তারপর থেকে স্ট্রেট উপরের দিকে মুভ। এই মুভটার মধ্যে কিন্তু কোনো রকম টেকনিক্যাল মুভ ছিল না, সুতরাং এখানে কিন্তু কোনো রকম বাই করা যায়নি। ঠিক 24,980 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। তারপরে একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোয় ঠিক এই জায়গাটা দেখার পর থেকে, এবং সুন্দর একটা মোমেন্টাম ট্রেড কিন্তু ছোটোখাটো পাওয়া যায়। তারপরেও আবার বেরিয়েছিল, মোমেন্টামের সঙ্গে একটা ট্রেড করা সম্ভব হয়েছিল, এবং ঠিক এই জায়গাটার মধ্যেই ছোট্ট স্ক্যাল্পিং ট্রেড আজকের দিনে কিন্তু বেরিয়েছে। যারা টেকনিক্যালটা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, এবং সুন্দর একটা টেকনিক্যাল মুভ কিন্তু ছোটোখাটোর মধ্যে হয়েছে। তারপর কিন্তু আর কোনো রকম ট্রেডিং সেট আপ আজকের দিনে তৈরি হয়নি নিফটিতে। গতকালকের জন্য এই রেঞ্জটা দেখতে পাচ্ছেন, আপাতত লাইভ মার্কেট চলছে, এই রেঞ্জটার মধ্যেই ঘোরাঘুরি করবে। মোটামুটি ধরে নিতে পারেন এইখানে তলার দিকে সুইং লো হচ্ছে ঠিক এই জায়গাটা, আর সুইং হাই হচ্ছে ঠিক আজকে লাইভ হাই যেটা হয়েছে, যেটা হচ্ছে 25,043.55 এইটা। তো এইটা একটা বাজারের রেঞ্জ ধরে নিতে পারেন। এর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ ছোটোখাটো স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারে। যদি দেখা যায় যে এই রকম রেঞ্জের মধ্যেই বাজার বন্ধ করেছে, মানে 25,000, 25,500, 6, 10, 15, 20 এইসব জায়গায় হয়েছে, এবং পরের দিন দেখলেন যে ছোটোখাটো গ্যাপ আপ বা ফ্ল্যাট খুলে ওপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওপরের দিকে যে সুইং হাইটা আছে যেটা হচ্ছে 25,044, এইটা ব্রেক করতে পারেনি। সেক্ষেত্রে রিভার্সাল সাইন যদি দেখতে পান, একটা শর্ট হতে পারে, স্ক্যাল্পিং আকারে ট্রেড কিন্তু তলার দিকের জন্য বেরোতে পারে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, আর এই সুইং যে লোটা আছে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 24,970, এইটার ব্রেক করেনি তলার দিকে, তাহলে সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য ট্রেড হতে পারে, এবং স্ক্যাল্পিং আকারেই কিন্তু ট্রেড বেরোবে। খুব বড় সড়ো মুভমেন্ট কালকের দিনেও হবে না, এবং যদি দেখা যায় যে কন্টিনিউ সাস্টেন করছে, গ্যাপ আপের সঙ্গে খুলেছে, এবং লাইভ হাইয়েরতে গ্যাপ আপ হয়েছে, হওয়ার পর দেখলেন যে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে উপরের দিকের জন্য মোমেন্টাম পেতে পারেন, এবং 25,100, 25,150, 25,200 যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। এবার যদি দেখা যায় যে 25,100, 25,150 বা 25,200 এইসব জায়গাতে গ্যাপ আপ হয়ে গেছে অনেকটা বড়, সেক্ষেত্রে কি করতে পারেন, সেক্ষেত্রে ফার্স্টেই কিন্তু আপনাকে নজর রাখতে হবে যে বাজার ওখানে খুলে সাস্টেন করছে কিনা। যদি দেখা যায় যে সাস্টেন করে গেছে, তাহলে কিন্তু উপরের দিকে আবার কিছুটা যেতে পারে, কিন্তু খুব বেশি দূর যাবে না, কারণ বাজারের মধ্যে নয়েজ ক্রিয়েট করবে এবং বাজার একটা ফ্ল্যাট রেঞ্জের মধ্যে চলে আসবে। আর যদি সাস্টেন না করতে পারে, তাহলে কিন্তু রিভার্সাল সাইন দেখার পর ওখান থেকে শর্ট করতে পারেন, তাও কিন্তু ছোট কোয়ান্টিটিতে, কারণ লাইভ হাইতে কিন্তু খুব বড় কোয়ান্টিটিতে শর্ট করা যায় না, কারণ লাইভ হাই যখনই হয়ে যাবে বাজার কিন্তু যে কোনো সময় ছোটোখাটো রিট্রেসমেন্ট নেওয়ার পর আবার কিন্তু বাউন্স ব্যাক করতে পারে। সুতরাং সেক্ষেত্রে যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারা ছোটোখাটো কোয়ান্টিটি নিয়ে ট্রাই করতে পারেন, এছাড়া কিন্তু কিছু নয়। এবার যদি দেখা যায় যে কন্টিনিউ গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, এবং দেখলেন যে এই যে সুইং লোটা যেটা হচ্ছে 24,970, এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে একটা মোমেন্টাম ট্রেড সকালের দিকে পেতে পারেন, এবং তলার দিকে কিন্তু এই গ্যাপটা ফিল হবে, এবং টার্গেট হিসাবে আপনারা 24,820 থেকে 850 এই জায়গাটার কাছাকাছি বা এই জোনটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন। উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন, মোমেন্টাম যখনই গিয়ে লস হবে তখনই গিয়ে একবার পজিশনটাকে স্কোয়ার আপ করবেন। ফার্দার যখনই দেখবেন যে সেকেন্ড হাফেই হোক বা ফার্স্ট হাফের শুরুতেই হোক, যদি দেখা যায় যে এই লেভেলটাকে একটা রিট্রেসমেন্ট নিয়ে বা প্যাটার্ন ওয়াইজ আবার ব্রেক করছে, সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন এখান থেকে কতটা তলায় যেতে পারে। আদারওয়াইজ এসব জায়গা থেকে আবার কিন্তু রিভার্সাল দেখবেন। ব্যাঙ্ক নিফটিতেও দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে গ্যাপ আপ খুলেছে, তারপর স্ট্রেট একটা মুভ হয়েছে, ঠিক এই জায়গাটাতেই 5-7 মিনিটের একটা স্ক্যাল্পিং ট্রেড পাওয়া গেছে, তারপর কিন্তু আর ট্রেড করার ক্ষমতা নেই, কারণ বাজারের মধ্যে নয়েজ চলে এসছে। দেখতেই পেয়েছেন এখান থেকে স্ট্রেট এতটা পড়েছে, আবার উঠেছে, আবার তলায় পড়েছে, আবার উঠেছে, এইরকম করে করে নয়েজ কিন্তু ক্রিয়েট করেছে।
এখান থেকে কি করা যেতে পারে, এখান থেকে বাজারের রেঞ্জ হিসাবে যদি বলেন সেক্ষেত্রে ঠিক তলার দিকে এই সুইং লোটা আর ওপরের দিকে এই সুইং হাইটা, এটা একটা বাজারের রেঞ্জ হিসাবে ধরতে পারেন। যদি দেখা যায় যে এই সব জায়গাতেই আজকের দিনে বন্ধ হয়েছে, তাহলে কিন্তু মনে রাখবেন গ্যাপ আপ যদি খোলে সেক্ষেত্রে 51,280 300 এই জোনটার উপরে গ্যাপ আপ খুলতে হবে এবং কন্টিনিউ সাস্টেন করতে হবে, তবেই কিন্তু উপরের দিকের জন্য মোমেন্টাম পাবেন। আদারওয়াইজ কিন্তু এইসব জায়গায় রিভার্সাল দেখলে আবার তলার দিকের জন্য ট্রেড হবে। এবং এখানে কিন্তু বাজারের ভেতরে নয়েজ থাকতে পারে, কারণ বাজারের মধ্যেই যখনই এই রেঞ্জটার মধ্যেই খোলা করবে তখনই কিন্তু মনে রাখবেন যে এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে কিন্তু মোমেন্টাম ক্রিয়েট হবে না। সুতরাং কী হতে পারে, এখান থেকে তলার দিকে হয়তো কিছুক্ষণ মোমেন্টাম ট্রেড পেলেন, তারপর আবার নয়েজও চলে আসতে পারে। সুতরাং যারা স্ক্যাল্পিং ট্রেডটা বোঝেন, কীভাবে পিন পয়েন্টে কাজ করতে হয় তারা বোঝেন, তবেই কিন্তু এখান থেকে ট্রেড নিতে পারবেন। আদারওয়াইজ যারা বিগিনার্স আছেন তারা কিন্তু এইসব জায়গায় অ্যাভয়েড করবেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এবং এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 51,066, যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তাহলে কিন্তু মনে রাখবেন এই যে তলার দিকে গ্যাপটা দেখছেন এটা বাজারের মধ্যে ফিল হবে এবং তলার দিকে টার্গেট হিসাবে ইনিশিয়ালি 50,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট দাঁড়াবে। এর তলাতেও বাজার যেতে পারে, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর ডিসিশন নিতে পারবেন যে এখান থেকে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিভাবে, বা এখানে রিট্রেসমেন্ট কতটা হয়ে তারপর ব্রেক করছে, তার ওপরেই কিন্তু ডিসিশন নিতে পারবেন যে এই 50,900 ব্রেক করার সময় বাজারের মধ্যে টাইম কতটা বেঁচে আছে, ফার্স্ট হাফে হচ্ছে না সেকেন্ড হাফে হচ্ছে না ফার্স্ট হাফের শুরুতে হচ্ছে, সেটা কিন্তু দেখার বিষয়। তার সঙ্গে প্যাটার্ন দেখতে হবে, তবেই কিন্তু ডিসিশন নিতে পারবেন যে ইন্টারডেতে কত দূর পর্যন্ত তলার দিকে যেতে পারে। আদারওয়াইজ এইসব জায়গা থেকেও কিন্তু আপনারা রিভার্সালও দেখতে পারেন। তাহলে ওপরের দিকের জন্য যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে, যতক্ষণ না 51,300 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে ততক্ষণ কিন্তু ওপরের দিকের জন্য মোমেন্টাম আপনারা পাবেন না। যদি এই সব লেভেলের কাছাকাছি খোলার পর যদি দেখা যায় যে রিভার্সাল সাইন, তাহলে এখান থেকে শর্ট করা যেতে পারে, তাও স্ক্যাল্পিং আকারে। যদি বাজারের মধ্যে নয়েজ চলে আসে তাহলে খুব পিন পয়েন্টে কাজ করতে হবে, আর যদি স্ট্রেট তলার দিকে মুভমেন্ট পান তাহলে স্ক্যাল্পিং ট্রেডটা কিন্তু দাঁড়াবে ভালো। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে তলার দিকে এত দূর পর্যন্ত আসতে পারে, এর তলাতেও আসতে পারে। সেটা মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে কিনা সেটা দেখতে হবে। মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করবেন। আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে, সেটা কখন ব্রেক করছে সেটা দেখতে হবে, তার ওপরেই কিন্তু ডিসিশন হবে যে তলার দিকে ব্রেক হলে কত দূর পর্যন্ত তলায় আসতে পারে বা এখান থেকে রিভার্সাল আসবে কিনা। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।